বাঙালিদের প্রিয় মোচার ঘন্ট। আজকে এই মোচার ঘন্ট কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। প্লিজ রিকোয়েস্ট করছি, অনেক বন্ধুরা আমায় লাইক করছো না, কমেন্ট করে চলে যাচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমার ভিডিওটা শুরু করা যাক। তো আমি দেখতেই পাচ্ছ মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এইবারে আমি এটাকে সেদ্ধ করব, অল্প একটু জল, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব, যাতে মোচাটা কালো না হয়ে যায় এই কারণে। আর মোচার এই ঘন্ট কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আমি এটাকে আগে সিদ্ধ করে নিই, কারণ সিদ্ধ না করলে এটা প্রচুর শক্ত টাইপের হয় সেই কারণে। তো আমি এটা প্রেসারে 4টে সিটি দিয়ে নেব। দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমি এটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তো এটা মিক্সিতেও অনেকে চটকে নিতে পারো, আর আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি, কারণ মিক্সিতে ঘুরালে একটু বেশি ঘেটে যায় সেই কারণে। তোমরা মিক্সিতেও হালকা করে একটুকুনি ঘুরিয়ে নিতে পারো। তো আমি এখানে হাত দিয়েই করে নিচ্ছি, একটু হালকা ধরনের চটকে নিচ্ছি, কারণ ভালো সিদ্ধ হয়ে গেছে আমার যেহেতু সেই কারণেই। তো ভালো করে এটা চটকে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে গোটা জিরে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত। তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, সবার কাছে আমার একান্ত রিকোয়েস্ট। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা উপকারও পাবে। তো যাই হোক, আমার ভাজা দেখতেই পাচ্ছ তেলের ওপরে ভাজা এটা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো কুচো করে রাখা কিছু আলু। আলুগুলো ডুমো ডুমো করে ছোট্ট করে কেটে নিয়েছি, আর আমি এখানে একটাই আলু দিয়েছি, বেশি আলু দিইনি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আমি দিয়ে দেবো নুন, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো। এই আলুর মধ্যেই আমি যেহেতু দিয়ে দিচ্ছি, কারণ এই কারণেই আলুটাও নুন হলুদ হয়ে যাবে সেই কারণেই। আর আমি একেবারেই করে নেবো, আর আলুটা ভেজে তুলে নেব না। তো এখানে দেখতেই পাচ্ছ নুন, হলুদ, জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে ছোলা সেদ্ধ। এখানে আমি কিছুটা ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা সিদ্ধ দিয়ে দিলাম এটার মধ্যে, ভেজে নিলাম একটু নাড়াচাড়া করে। তারপরে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে মোচাগুলো দিয়ে দিয়েছি, তার উপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবারে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর অনেকেই বলে বাঙালরা নাকি একটু বেশি সব কিছুতে চিনি খায়। তো যাই হোক, আমি বাঙাল না, আমি ঘটি, তবে আমার সংমিশ্রণ আছে। আমি বাঙাল ঘটির দুটোর সংমিশ্রণ, তাই হয়তো এইসব জিনিসে একটু চিনি পছন্দই করি। তো যাই হোক, নাড়াচাড়া করার পর এবার আমি একটু গরম মশলা এর ওপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গরম মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কারণ আমার সিদ্ধটা ভালো যেহেতু হয়েছে, আর মোচার ঘন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ আমাকে কড়াই নাড়াচাড়া করতে হয়নি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার মোচার ঘন্ট অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এর ওপরে আমি একটু দিয়ে দেবো হচ্ছে ঘি। আর ঘি দেওয়ার পর না স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু ঘরে এটা ট্রাই করো অবশ্যই, হেভি খেতে লাগে, মানে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমার মোচার ঘন্ট তো রেডি। চলো আমি এবার খাওয়া শুরু করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।